বন্দে ভারত ফার্স্ট টাইম ট্রাভেল করবো। এই ট্রেনের টাইমটা এমন শিলিগুড়ি থেকে, কারণ আছি এনজিপি স্টেশনেতে। আর এর এনজিপি থেকে টাইম হচ্ছে হাওড়া যাওয়ার 3টের সময়, পৌঁছাবে মনে হচ্ছে 10টা, সাড়ে 10টার সময় মনে হচ্ছে টাইম আছে। তো কলকাতার মধ্যে যারা থাকে তাদের তো তবুও সুবিধা, কিন্তু কলকাতার বাইরে যারা থাকে তাদের জন্য তো এটা প্রবলেম হবে এই টাইমিংটা। এই জন্যে এই ট্রেনটাতে টিকিট সবসময়ই পাওয়া যায়। এখনও দেখছি টিকিট অ্যাভেলেবেল দেখাচ্ছে। এখন বাজছে কত, 1:48 বাজে, 3টের সময় ছাড়বে ট্রেনটা। আমার হচ্ছে C11 কোচ আমার। তা সকালবেলাতেই টিকিটটা কেটেছি। তো সকালবেলাতেই যখন টিকিটটা কাটা হয়েছে তখনই প্রায় 300-350 মতো টিকিট অ্যাভেলেবেল ছিল। ওই প্রথমের দিকে যা সবাই ট্রেনটা দেখার জন্যই টিকিট বেশি ভিড় হতো, তখন প্যাসেঞ্জার বেশি হতো। এখন তো বাবা বন্দে ভারতের স্টাফেদের ড্রিল হচ্ছে এখন। বাবা সবার ক্লাস নিচ্ছে। মানে যেমন হয় আর কি, 5 স্টার প্রপার্টিতে যেমন সেই হয়, স্টাফেদের যেমন করে ব্রিফ করে, সেরকম টাইপের ব্রিফ করছে। একবার লাস্টে মনে হচ্ছে আমারটা এই C9 এলো, আমার C11, কারণ অনেকটা যেতে হবে। আর আজকে সেরকম প্রচণ্ড গরম। এখন তো দেখছিলাম যে বন্দে ভারতের মধ্যে স্লিপার কোচও স্টার্ট করে দিয়েছে। সেটা কবে স্টার্ট হবে অফিসিয়ালি C11 কোথায় গেল? C11 এসে গেছে। এই হচ্ছে C11। প্ল্যাটফর্ম নম্বর 1 থেকে ছাড়ছে। দেখি সামনের দিক পর্যন্ত একবার যেয়ে দেখি। আমার টাইম অনেক আছে। জাস্ট এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ট্রেনটা ঠিক আছে। মানে এরকম টাইম বিধবে টাইম আর দুপুরবেলার সময় কে যাবে, কজন যাবে? আর যখন হাওড়া থেকেও ছাড়ে, হাওড়া থেকে ছাড়ার টাইমটা অন্য একদম কটার সময়, 6টার সময়, কটার সময় ছাড়ে। ফার্স্ট বগিতে চলে এসছে একবারে। চোদ্দটা বগি। ইন্ডিয়ান রেলওয়েজ, মেক ইন ইন্ডিয়া। এই হচ্ছে ফার্স্ট। এই হচ্ছে সামনে। বন্দে ভারত। একটু ফটো সেশন হচ্ছিল আর কি, নিজের বগিতে যাই। অনেক হয়েছে, অনেকদিন পর কিন্তু ভিডিও করছে, মানে লাস্ট ইউটিউবের জন্য কবে ভিডিও ছেড়েছিলাম ভুলে গেছি আমি। C13 ক্রস করছি। C13 পর সাউন্ড ঠিক করে আসে নাকি কে জানে। সাউন্ড তো আসার কথা ভালো, এই মোবাইলের ক্যাপচার তো ভালোই করে, কিন্তু সাইডে প্রচুর আওয়াজ হচ্ছে। C11, C12 ক্রস করছি, C11 উঠে বসি। বিশাল গরম বাইরেতে। C11, আমার সিট নাম্বার হচ্ছে 30। আর এখান থেকে স্টার্টিং হচ্ছে এই সাইড থেকে, মানে আমার এই সাইডেই হবে। C11 30 এই সাইডেই হবে।
30 নম্বর কোথায় গেল? পুরো খালি এখন। তিরিশ উইন্ডো সাইড। আমি সিটটা সোজা করে কেউ জানে না, আমার সিটটা বাঁকিয়ে রেখে চলে গেছে। এই যে 30 উইন্ডো, আমার হচ্ছে 30 নম্বর সিট। এই সিটটা হলে বেশ ভালো হতো, ল্যাপটপে কাজ করা যেত ভালো। গ্লাস ভেঙে দিয়েছে এখনই। চলো বসে যাক। ওয়াশরুমটা কেমন দেখে আছে, একটু ফ্রেশ হয়ে আছে। ফ্লাইটের মতন যেমন সিস্টেম সেরকম হট কেস করা আছে, হট কেস 1 2 3। হচ্ছে এটা একটা কমন স্পেস উঠেই, D3-তে উঠেই কমন স্পেস। এটা ফার্স্ট এড বক্স, একদম ওপেন এরিয়া পুরো একদম। এখানে বাথরুমটা কোন দিকে? বাথরুম কই? বাথরুম ওয়েস্টার্ন স্টাইল। এটা হচ্ছে বাথরুম। আমি এখন আমি এখন যখন ভিডিও করছি, এর আগে হচ্ছে ইউটিউবে তো কয়েক হাজার কয়েক লাখ বছর ভিডিও আপলোড হয়ে গেছে এই রিলেটেড। পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন তো করে গেছে। লাইটটা কম একটু। এটা কি হ্যান্ড ওয়াশ? ও হ্যান্ড ড্রায়ার। এটা ওয়েস্টার্ন স্টাইল। বাথরুম এখনো পরিষ্কার করেনি, এখনো পরে হচ্ছে করবে। হচ্ছে হ্যান্ড ওয়াশ। জ্যাগুয়ারের ট্যাপ লাগানো আছে। প্রচন্ড জলটা যা গরম, মানে গরম জলে মুখ ধরার মতন হচ্ছে আর কি। দেখা যাক, বসিয়ে বসা যাবে। চলে এসেছি, একটু বসি আরামসে। এই 2-3 দিন ধরে যা ঘোরাঘুরি হচ্ছে, বেরিয়ে গেল। মানে এটা হচ্ছে হেড রেস্টের জন্য এই দিয়ে দুটো মানে কভার করা আছে আর কি, এইগুলো মাথা দেওয়ার জন্য। আর এই সিটটা তুলবো কি করে?
মুরগি। সিটটা ভাঙা নাকি রে? আমার সিটটা ভাঙা মনে হচ্ছে, উঠছি না। এইটা হচ্ছে পুরো বগিটা, পুরো খালি, কেউ কোথাও না, আমি একাই এসে বসে আছি। এখন বাজছে 2:05, এখন 1 ঘন্টা বাকি প্রায়। প্রায় 1.5 ঘন্টা আগে, 1.5 ঘন্টা আগে স্টেশনে ট্রেন লাগিয়ে দিয়েছে, আর এসিও পুরো ফুল স্পিডে চলছে একদম, আর প্লাস আবার দরজা খুলে রেখে দিয়েছে। মানে আর কি অবস্থা, এই ট্রেনেতে এত ফেসিলিটি দিচ্ছে, আর যখন অন্যান্য ট্রেনে যখন জেনারেল কম্পার্টমেন্টগুলো দেখলে, মানে অন্য কেউ বাইরের লোক এসে যদি দেখে জেনারেল কম্পার্টমেন্ট আর এটা দেখে, আর মানে আকাশ পাতাল তফাৎ ফেসিলিটি। মানে এই দিকে যেমন পয়সাও যেমন নিচ্ছে, সেরকম এই প্যাসেঞ্জারের হাল, ট্রেন পুরো খালি। সেই তুলনায় দেখতে গেলে তো হচ্ছে ওরা মানে ওই জেনারেল কম্পার্টমেন্ট থেকে ইন্ডিয়ান রেলওয়েজ বেশি ইনকাম করে, তাদের ওদের ফেসিলিটি নেই, মানে ঘাড়ে গদ্দানে গরু ছাগলের মতন যায়। এসি চলছে, পুরো ফুল এসি চলছে, মেন গেট খোলা। এখনো প্রায়, এখন যে 2:13 বাজছে, 3টের সময় ট্রেন ছাড়বে, এখন 45 মিনিটের মতন বাকি। সবাই আমরা যখন খাবার আছে তখন ভিডিও করে, এসব খাবার শেষ হয়ে গেছে তারপর ভিডিও করছে। শেষ হয়ে গেছে, যে পপকর্ন ছিল গুড় দিয়া পপকর্ন। শুধুমাত্র চিকিৎসা এবং নিরাপত্তা সংক্রান্ত জরুরি অবস্থাকে বলে এমার্জেন্সি ডগ ব্যাগ ইউনিট ব্যবহার করুন। চাটা ঢালা যৌক্তিক এবং পর্যাপ্ত কারণ ব্যতীত এই ইউনিট ব্যবহার করার কিন্তু দেয়নি, এই খাবারগুলো আমার নিজের খাবার। আরো ভরা হতে পারে। একটা জলের বোতল ছিল, সেই জলের বোতল দিয়েছে। চা বাগান ক্রস করেছি, ফ্রি ওয়াইফাই আছে। বন্দে ভারতের ওয়াইফাই আসছে। অপারেটর হচ্ছে আমার, এইটা হচ্ছে বন্দে ভারতের, এটা ওয়াইফাই আছে। এটা অটোমেটিক গেট। ট্রেনটা অফিস বানিয়ে ফেলেছি, এই মতো খাবার দিয়ে গেল। চার্জার মধ্যে এখানে চার্জারিং এর পোর্ট আছে। দুটো হচ্ছে ইউএসবি, দুটো হচ্ছে 3.3 পিন সকেট আছে, একটা 3 পিন, একটা 3 পিন, আর দুটো ইউএসবি। নিচে হচ্ছে জল রাখার বোতল, জলের বোতল রাখার জায়গা, পা রাখার জায়গা, খাবার দিয়ে গেছে। একটা মাদার ডেয়ারি দই, এটা রুটি, ননভেজ অর্ডার দিয়েছিলাম, এটা ডাল মনে হচ্ছে, ভাত আছে। ট্রেন মানে কটা বাজছে, এখন বাজছে 7:48। ট্রেন খালি, একবার দেখি কি আছে। এটাতে আছে রাইস, রাইস লেখা আছে এখানে, রাইস। এইটাতে হচ্ছে ডাল, এইটাতে আছে
কালার খুব পিস থেকে দিয়েছে। हावड़ा जंक्शन पर पहुंचने वाले हैं। আমরা আমাদের গন্তব্য হাওড়া জংশন নিকটে চলে এসেছি। এই ওপরের লাইটগুলো টাচ স্ক্রিন লাইট। এই টাচ করলাম চলে গেল, আবার টাচ করলাম হয়ে গেছে। হাওড়াতে ঢুকছে। হাওড়া ঢুকছে। এখন টাইম হচ্ছে 10:06। টাইম ছিল 10:10 না, পারফেক্ট টাইম। আরো অনেকক্ষণ আগেই এখানে হাওড়া মুখ ঢোকার মুখেতে দাঁড়িয়েছিল। লাইন ক্লিয়ার থাকলে পৌঁছতে আরো 10টার মধ্যে ঢুকিয়ে দিত। সবাই গেটের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। বর্তমান স্টেশন হাওড়া জংশন। দরজা বাঁ দিকে খোলা। দরজা বাঁ দিকে খোলা। বাইশটা 9 নেমে পড়লাম। 7 নম্বর প্ল্যাটফর্মে ঢোকালো। 7 নম্বর প্ল্যাটফর্ম। এখন প্রিপেড ট্যাক্সিতে এখন স্ট্যান্ডে যাবো। ওয়েলকাম টু হাওড়া স্টেশন। চলো।